সিউড়ি সদর হাসপাতালে মোবাইল ফেটে বিস্ফোরণ। হাসপাতালের শিশু বিভাগে বিস্ফোরণে আতঙ্ক। অভিযোগ, বিস্ফোরণের সময় দরজায় তালা লাগানো ছিল। শিশু কোলে নিয়ে দিশেহারা হয়ে পড়েন পরিজনেরা। কিভাবে বিস্ফোরণ ঘটেছে তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষ। সিউড়ি সদর হাসপাতালে মোবাইল ফেটে বিস্ফোরণ। মনা বীরবংশী রয়েছেন ফোন লাইনে। মনা, হাসপাতাল কর্তৃপক্ষ তারা কি জানাচ্ছেন? দেখো ভাস্বতী, এখনো পর্যন্ত বীরভূম জেলার সদর শহর সিউড়ি হাসপাতাল, সদর হাসপাতাল, সে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া আমরা এখনো পর্যন্ত পাইনি। তবে দেখো, যে ঘটনা ঘটেছে, যে অভিযোগ সামনে আসছে আমরা জানতে পারছি, সেটি হচ্ছে সিউড়ি সদর হাসপাতালের যেটি শিশু বিভাগ, সেই শিশু বিভাগেরই সেখানে ভর্তি থাকা যে পেশেন্ট, তাদের একজন আত্মীয়ের পেশেন্টের বেডের মধ্যেই যে বালিশ মাথা আসছে সেখানেই মোবাইলে নাকি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেখো, তারপরেই সেই বিস্ফোরণের পর সেখানে ধোঁয়ায় ভর্তি হয়ে যায় এবং রীতিমতো চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়ে যায়। যেহেতু সেই বিস্ফোরণ থেকে আগুন ধরে যেতেও পারতো বা বড় কোনো ঘটনা ঘটতে পারতো, সেরকম ধরনের ঘটনা না ঘটলেও যেহেতু একটা বিকট শব্দ সেখানে তৈরি হয়, ধোঁয়া তো সেখানে ধোঁয়া উঠতে থাকে, খুব স্বাভাবিকভাবেই সেখানে ভর্তি থাকা যারা পেশেন্ট, শিশুরা, তারা তো বটেই, এবং তাদের সঙ্গে থাকা যারা পরিজনরা, তাদের মধ্যে একটা চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়। সবাই রে রে করে দৌড়ে বেরিয়ে আসার চেষ্টা করে। তারা বলছেন, আমরা যারা ওখানে ভর্তি ছিলেন, যারা পরিজনরা রয়েছে, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, বক্তব্য নিয়েছিলাম, তারা বলছেন তারা বিকট শব্দ শুনতে পান, তারপরে সেখানে ধোঁয়া উঠতে দেখা যায় এবং সেই মুহূর্তে যদি আগুন ধরে যেত তাহলে তো প্রাণে মরে যেতাম, এরকম ধরনের কথাবার্তা তারা বলছেন এবং রীতিমতো একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক কি ঘটনা ঘটেছিল, মোবাইল ফেটেই কি, বিস্ফোরণ থেকেই কি এই ঘটনা, নাকি অন্য কোনো কারণ, এই সামগ্রিক বিষয় নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে সিউড়ি সদর হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত প্রক্রিয়ায় নেমেছে। তবে নিঃসন্দেহে এই মুহূর্তে বলা যেতে পারে যে এই ঘটনায় বিশেষ করে হাসপাতাল জুড়ে একটা চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে, সেটা কিন্তু বলা যেতে পারে। ধন্যবাদ জানাবো মনা। তাড়াতাড়ি আমার বোমা ইঞ্জেকশন দিয়েছিল, তাড়াতাড়ি ও ছুড়ে সিস্টারদের উপর ভয়, এখন ভয় কাঁপছে, তাহলে কি হতাম, আমরা আগুন লেগে সব পুড়ে মরে যেতাম। তো বললে না, চার্জে দিয়েছিলাম 10টায়, চার্জে ছিল না, আমি বালিশের উপর রেখে দিয়ে আমি ছেলেকে মুখ ধোয়াইছিলাম, দিয়ে ওইটা বলছে আগুন বেড়েছে, আমি ছুড়ে ফেলে দিয়েছি।